আনন্দে থাকা স্বামী সোমেশ্বরানন্দ। আনন্দ পাওয়ার সহজতম পথ। আনন্দ পাওয়ার অসংখ্য পথ আছে, এর মধ্যে সবচেয়ে সহজ পথ কোনটি বললে হয়তো আপনার বিশ্বাস হবে না। আনন্দ পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো অন্যকে আনন্দ দেওয়া। বাড়ি থেকেই শুরু করুন, ছোট ছোট ব্যাপারে। খেতে বসে বিশেষ কোনো পদের জন্য স্ত্রীকে প্রশংসা করুন। অফিসে আন্তরিকভাবে কাজ করা সত্ত্বেও বস আপনাকে প্রশংসা করেন না বলে আপনি দুঃখ পান, কিন্তু বাড়িতে আপনি রান্নার জন্য স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এটা শুরু করুন, মাঝে মাঝে প্রশংসা করুন। অফিস থেকে ফিরে কলিং বেল টিপেছেন, আপনার ছেলে দরজা খুলতেই আপনি হাসি মুখে তাকে বলুন গুড ইভিনিং। মেয়ে নতুন ড্রেস পরেছে, হাসি মুখে বলুন এটাতে তোকে দারুণ দেখাচ্ছে। ছোট ছোট ঘটনা, সামান্য ব্যাপার, কিন্তু মুখে হাসি আর একটু প্রশংসা, পরিবেশ পাল্টে যায়। মনে রাখবেন, মনের গভীরে মানুষ অ্যাপ্রিসিয়েশন চায়, স্বীকৃতি চায়। সবার মধ্যেই তো কিছু না কিছু গুণ আছে, ভালো দিক আছে, তার স্বীকৃতি দিন হাসি মুখে। প্রথম দিকে তারা একটু অবাক হতে পারে, কিন্তু পছন্দ করবে, ভালো লাগবে তাদের। আর আপনজনদের মুখে হাসি দেখলে আপনার মনও ভরে উঠবে আনন্দে। অফিসে গিয়ে দারোয়ানকে বা চাপরাশিকে জিজ্ঞেস করুন তার ছেলেমেয়েরা কেমন আছে, সহানুভূতি দেখান। একটু দূরত্ব বজায় রেখেও হাসি মুখে কথা বলতে পারেন। সহকর্মীর সুখে দুঃখে তার পাশে দাঁড়ান। বাসে যেতে যেতে কোনো বৃদ্ধ সহযাত্রীকে একটু শ্রদ্ধা দেখানো, ভিখিরিকে হাসি মুখে ভিক্ষা দেওয়া। সামান্য কাজ, কিন্তু মনে দাগ রেখে যায়। রোবটের মতো আবেগহীনভাবে কথা বলা, শুধু কাজ নিয়ে ব্যবহার করা। পদ, সম্মান, স্ট্যাটাস নিয়ে সচেতন থাকা আপনাকে স্থিতাবস্থায় রেখে দেয়। হাসি মুখে কথা বলা, সামান্য প্রশংসা করা, আনন্দ ভরে সাড়া দেওয়া আপনাকে দেবে আনন্দময় ব্যক্তিত্ব। অন্যকে আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনিও হয়ে উঠবেন আনন্দময় মানুষ। আনন্দের জেনারেটর হয়ে উঠুন। আপনি যেমন আনন্দ চাইছেন টিভি দেখার সময়, গল্প করার সময়, কাগজ পড়ার সময়, খাবার সময়, অন্যরাও তেমনি আনন্দ খুঁজে বেড়াচ্ছে। তাদের এই চাহিদা মেটান, অভাব দূর করুন, আপনার জনপ্রিয়তা বাড়তে থাকবে ক্রমশ। এটা স্তাবকতা নয়, ওই মানুষদের আনন্দহীন জীবনে একটু আনন্দ দেওয়া, এটাই তো করুণা। এর ফলে ওই ব্যক্তি ও আপনি দুজনই আনন্দ পাচ্ছেন, দুজনই উপকৃত হচ্ছেন। মানুষের আনন্দে তার শরিক হন। টিভি সিরিয়ালে কয়েকটা চরিত্র হাসছে, গাইছে, নাচছে। ওই দৃশ্য দেখতে দেখতে আপনিও কি মনে মনে তাদের শরিক হতে পারেন, আনন্দিত হয়ে উঠতে পারেন? রাস্তায় দাঁড়িয়ে 4-5 জন ছাত্র জোরে জোরে কথা বলছে, হাসছে। তাদের আনন্দকে আপনি অনুভব করতে পারেন মনে মনে দূর থেকে। যেখানেই যান, চিড়িয়াখানা, বিয়েবাড়ি, সিনেমা হল, শপিং মল, আপনার অচেনা মানুষদের ছোটোখাটো দল হাসছে, আনন্দ করছে। আপনিও পারেন তাদের ওই আনন্দে দেখে নিজেও আনন্দিত হতে। চেষ্টা করুন। অন্যের আনন্দকে নিজে অনুভব করতে পারা এক বড় গুণ, সংবেদনশীলতা। কোনো স্কুলের সামনে গিয়ে দাঁড়ান ছুটির সময়, ঘণ্টা পড়লে বাচ্চারা হই হই করতে করতে বেরিয়ে আসছে, আনন্দে হাসছে, দৌড়চ্ছে। কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকুন, ওদের আনন্দকে অনুভব করার চেষ্টা করুন মনে মনে। এই চেষ্টা করার সময় যদি আপনার মনে আনন্দের রেশ কিছুটা অনুভব করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি সংবেদনশীলতার পথে এগোচ্ছেন। অপরিচিত মানুষদের সঙ্গে একাত্মবোধ করতে পারছেন। আপনার পাশের বা সামনের ফ্ল্যাটে নাচ গান হচ্ছে, ভীষণ শব্দ, সেই সঙ্গে হাসি। অসহ্য আওয়াজে আপনি বিরক্ত। ওখানে গিয়ে আপনি অভিযোগ করে আওয়াজ কম করতে পারেন, কিন্তু আজ তা না করে একটা এক্সপেরিমেন্ট করুন তো। নিজের ঘরে চেয়ারে বসে চোখ বন্ধ অবস্থায় ওই নাচ গানের আওয়াজ শুনতে থাকুন। কল্পনায় চলে যান ওদের মাঝে, গানের তালে তালে নাচুন ওদের সাথে, নাচতে থাকুন মনে মনে, খুব নাচুন আনন্দের সাথে, এনজয় করুন ওদের মতো। অন্তত 5-6 মিনিট এভাবে আনন্দ করুন, অভ্যাস করুন। যদি করতে পারেন, অনুভব করতে পারবেন যে বিরক্তি কেটে গিয়ে আপনার মনে ধীরে ধীরে আনন্দের ভাব ফুটে উঠছে। অভ্যাস করে করে যতই সফল হবেন, আপনার মধ্যে নতুন শক্তি জেগে উঠবে। প্রতিকূল পরিবেশেও আপনি আনন্দের ছোঁয়া পাবেন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় নিজের মনকে আনন্দিত করে তোলার ক্ষমতা অর্জন, এটি আপনার লক্ষ্য। এই লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকুন। বাড়িতে, অফিসে, বাসে, ট্রেনে যেতে যেতে, রান্নাঘরে, হাসপাতালে, বাজারে, রাস্তায় অভ্যাস চালিয়ে যান। ঠাকুর বলতেন, মন হলো ধোপা বাড়ির কাপড়, যে রঙে ছোপাবে সেই রঙেই ছুকবে। মানব জীবনে অত্যাবশ্যক এমন এক গভীর কথা বলে গেলেন তিনি। আপনি নিজের মনকে কোন রঙে রাঙাচ্ছেন, অর্থাৎ কোন সুরে টিউনিং করছেন। মনকে অধিকাংশ সময়ে যেভাবে অভ্যস্ত করাবেন, মন সেভাবেই টিউনড হবে। আপনার মনে এভাবেই আনন্দ প্রবণতা অথবা দুঃখ প্রবণতা তৈরি হয়। লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে কিছু মানুষ সামান্য সামান্য ব্যাপারে দুঃখ পায়, আর কিছু মানুষ সবসময় আনন্দময়, হাসছে, মজা করছে। নিজের মনকে আপনি কিভাবে টিউনিং করছেন,
নিজেকে আনন্দময় ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলছেন কি? চারিদিকে আনন্দ, চারিদিকে আনন্দের পসরা, এটা লক্ষ্য করি না বলেই মনে আনন্দ পাই না আমরা। এত রকম মানুষ, এত বৈচিত্র্য, কত রকম মানসিকতা, হাজার রকম জীবনযাত্রা। লক্ষ্য করেছেন কখনো সচেতনভাবে? জানতে চেষ্টা করেছেন তাদের? কেউ শিশুর মতো সরল, কারোর মধ্যে বাপ বাপ ভাব, একজন বেপরোয়া তো অন্যজন সাবধানী, কেউ আনন্দে উজ্জ্বল, আবার কেউ সদা দুঃখী। এ সব জানতা তো সে কৌতূহলী। রাস্তায় পুলিশ হাত দেখিয়ে ট্রাফিক কন্ট্রোল করছে, উৎসব বাড়িতে নিজের সৌন্দর্য সম্বন্ধে সচেতন তরুণী, অতি স্মার্ট যুবক, কাঁধে ব্যাগ নিয়ে কুরিয়ার কোম্পানির পোস্টম্যান। দেখুন এদের, এদের বৈশিষ্ট্য বুঝতে পারবেন, এদের নিজস্ব সৌন্দর্য অনুভব করতে পারবেন। যদি আপনি গল্পকার হন, ওদের নিয়ে গল্প লিখতে পারবেন। বেদান্তি হলে ব্রহ্মের বৈচিত্র্যময় প্রকাশ দেখে আনন্দ পাবেন। আপনার বাড়ির পাশেই দোকান, কত সৌভাগ্যশালী আপনি। 1 মাইলের মধ্যে হাসপাতাল, রাস্তায় অনেক গাছ, পাড়ায় পাড়ায় লাইব্রেরি, আরেক পাশে পোস্ট অফিস, 3 ফার্লং দূরে ব্যাংক। এত সুবিধা আপনার, কখনো হিসেব করে দেখেননি? আপনার দুঃখ কি? চারিদিকেই আনন্দ। খাদ্য, বস্ত্র, গৃহের সমস্যা নেই আপনার। প্রতি মাসে ভালো উপার্জন, ছেলেমেয়েরা পড়ায় মোটামুটি ভালো, ব্যবহারেও ভদ্র। গোয়ালা রোজ বাড়ি এসে দুধ দিয়ে যায়, ঝি নিয়মিত আসে বাসন মাজতে, ঘর ঝাড় দিতে। আপনি তো পরম ভাগ্যশালী। এটা কখনো চিন্তা করে দেখেছেন? চারিদিকে আনন্দ। প্রকৃতিকে কখনো লক্ষ্য করেছেন? এই বিশাল আকাশ, সবুজ ঘাস, কত গাছ, সুন্দর সুন্দর ফুল, পাখির গান, এগুলি কখনো দেখেছেন বিস্ময় নিয়ে, ভালোবাসা নিয়ে? ক্যাজুয়ালি দেখা নয়, ভালোবাসার চোখে দেখুন, দেখতে থাকুন, জড়ো ভেবে নয়। ওরাও আপনার মতোই চেতন, এই ভাব নিয়ে দেখুন। সব কিছুকে প্রেমের দৃষ্টিতে দেখুন। আকাশ, গাছ, রাস্তা, ফুল, ফল, ধীরে ধীরে আপনার ভালোবাসা গভীর হবে, আনন্দ জাগবে মনে। চারিদিকে আনন্দ ছড়িয়ে আছে, একটু তাকান। ভালোবাসা বুকে নিয়ে দেখুন, তারাও সাড়া দেবে, ভালোবাসা দেবে। কবিরা এটা অনুভব করেছেন, শিল্পীরাও, সাধক তপস্বীরাও। এ এক সর্বাঙ্গীন ও আলিঙ্গন। বাড়ির বাগানে কিংবা বারান্দায় টবে পোতা ফুল গাছের কাছে যান, হাত দিয়ে স্পর্শ করুন। ভালোবাসার চোখে দেখুন ওই গাছটিকে, গাছে হাত রেখে দেখতে থাকুন কিছুক্ষণ। প্রতিদিন এটা অভ্যাস করুন। অনুভব করতে পারবেন যে হৃদয়ে আনন্দ জেগে উঠেছে। আনন্দ পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো অন্যকে আনন্দ দেওয়া। এই কাজ শুরু করুন বাড়িতে এবং পরে অফিসে। আরেকটা পথ, অন্যকে আনন্দে দেখে নিজেও আনন্দ পাওয়া, চেনা অচেনা মানুষের আনন্দের শরিক হওয়া। প্রকৃতির যত কাছে যাবেন মন ততই শান্ত হবে। চলে যান পাহাড়ে বা জঙ্গলে, কিংবা রাতে বাড়ির ছাদে উঠে তারাভরা আকাশের দিকে তাকিয়ে থাকুন, অথবা বসে থাকুন নদীর তীরে। মন শান্ত হয়ে যাবে। কেন এমন হয়? প্রাকৃতিক শক্তির বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্য হলো ভারসাম্যের অবস্থা আনা। এই জন্যই হাওয়া ও জল উচ্চ সম্ভাবনা থেকে নিম্ন সম্ভাবনার দিকে যায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হলে দূরের হাওয়া ছুটে আসে। আপনি যখন প্রকৃতির কাছে যাচ্ছেন, প্রকৃতির প্রভাব পড়তে দিচ্ছেন নিজের মনের ওপর। প্রকৃতির ভারসাম্য তখন মনের ওপর কাজ করে। এভাবে মন শান্ত হয়, আর শান্ত হলেই আসে শান্তি। একেই আনন্দ বলে অনুভব করেন আপনি। অতএব দিনে রাতে নিয়মিতভাবে প্রকৃতির কাছে থাকার অভ্যাস করুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্রকৃতি থেকে যে আনন্দ, এটা অনুভব করেই অন্যদিকে মন দেবেন না। কিছুক্ষণ এই আনন্দকে অনুভব করতে থাকুন। উদাহরণ দিয়ে বলি, গাছে ফুল দেখে আপনি বলে উঠলেন কি সুন্দর ফুল। 4-5 সেকেন্ড দেখেই ওখান থেকে চলে গেলে হবে না, বরং 2-3 মিনিট ধরে দেখুন ওই সৌন্দর্য। তাহলে মনের ওপর ছাপ পড়বে, সংস্কার তৈরি হবে, মনে টিউনিং হবে। আপনি কোনো আশ্রমে বোধহয় যান রবিবারে গীতা আলোচনা শুনতে। 1 ঘন্টা ধরে শুনতে শুনতে আপনার মনে একটা পরিবর্তন আসে, মনটা একটু উঁচুতে উঠে যায়। তারপর আপনি কি করেন? আলোচনা শেষে অন্যদের সাথে কথা বলতে বলতে মন্দির থেকে বেরিয়ে আসেন। জুতো পরার সময় আরও কয়েকজনের সঙ্গে দেখা হয়, কথা হয়। পরে বাড়িতে এসে টিভি দেখেন কিংবা অন্য কোনো কাজ করেন। এটা ঠিক নয়। গীতা আলোচনা শুনে আপনার মনে যে সাময়িক পরিবর্তন এসেছিল, সেই ভাবটাকে আপনি জমতে দিলেন না। কি করা দরকার? ধর্ম আলোচনা শুনে মনে যে ভাবটা উঠেছিল, সেই ভাবকে ধরে রাখুন মনের মধ্যে অন্তত 15 মিনিট। এতে কি হয়? আপনার মনের উপরিতলে চেতন স্তরে যে ভাব তৈরি হচ্ছে, সেটা মনের গভীরে অর্থাৎ অবচেতন স্তরে যাবার সুযোগ পায়। আর ওই স্তরে যেতে পারলে সংস্কার তৈরিতে সাহায্য করে। সংস্কার অর্থাৎ মনের প্রবণতা। মনকে আপনি কোনভাবে টিউনিং করছেন, মন কিভাবে টিউনিং হয়েছে, এটা তৈরি করে মনের প্রবণতা।
আপনি যদি ইতিবাচক চিন্তা বেশি করেন তবে আপনার মনের প্রবণতা হবে ইতিবাচক, আর নেতিবাচক চিন্তার ফলে তৈরি হয় নেতিবাচক প্রবণতা। প্রবণতা অর্থাৎ মন কোন দিকে বেশি যেতে চায়। আনন্দের ব্যাপারেও একই ব্যাপার। যতই আপনি মনে আনন্দের ভাব উঠাবেন, মনকে আনন্দিত রাখবেন, ততই মনে আনন্দ প্রবণতা দেখা দেবে। এই প্রবণতারই আরেক নাম হ্যাবিট বা অভ্যাস। আপনার চারদিকে যে আনন্দের পসরা রয়েছে সে সম্বন্ধে আপনি কতটা সচেতন? পরিস্থিতি, মানুষ, পরিবেশ, বিষয় এগুলির মাধ্যমে কতটা আনন্দ পেতে পারেন এ বিষয়ে কখনো চিন্তা করেছেন? আপনার ঘরে টিভি রয়েছে, পকেটে ফোন, রান্নাঘর, ইচ্ছে মতো কিছু তৈরি করে খাওয়া, ফ্রিজ, পড়ার বই, গানের সিডি, টবে ফুলের গাছ, পোষা বেড়াল বা কুকুর, অ্যালবামে পুরনো দিনের ফটো, এমনি অনেক কিছু রয়েছে আপনার কাছে। আপনার চারিদিকে আনন্দ পাবার রেডিমেড ব্যবস্থা। কতটা আপনি কাজে লাগাচ্ছেন সচেতনভাবে? অথচ আপনি আনন্দিত হতে পারেন আজই, এই মুহূর্তে। নিজের ঘরের চারদিকে তাকিয়ে দেখুন। এবার এক এক করে নোট করতে থাকুন যেগুলির সাহায্যে আপনি নিজেকে আনন্দিত করে তুলতে পারুন। মনকে টিউনিং করা। কোন কাজগুলি করতে আপনার খুব ভালো লাগে একটা লিস্ট তৈরি করুন। যেমন গান শোনা, বই পড়া, ভিডিও গেমস খেলা, টিভি দেখা, বন্ধুকে ফোন করা, সিগারেট খাওয়া, সাইকেলে বেড়ানো, নতুন রান্না করা। এভাবে লিখে ফেলুন 10, 15, 20টা। এবার এগুলোর মধ্যে যে কটার ফল ভবিষ্যতে খারাপ হতে পারে, যেমন সিগারেট কিংবা জাঙ্ক ফুড খাওয়া, বেশি পয়সা খরচ হওয়া, অন্যের পক্ষে অসুবিধাজনক, এগুলি কেটে দিন। বাকি রইল কটা? 8, 11, 13টা। ভালো লাগা কাজের এই লিস্ট হাতের কাছে রাখুন এবং চোখের সামনে। মাঝে মাঝে এগুলো থেকে বেছে বেছে নিজের পছন্দ মতো কাজ করুন কিছুক্ষণ ধরে। আপনার উদ্দেশ্য কী সেটা মনে আছে তো? এই বই পড়ার লক্ষ্যটা কী? কোনো মানুষ, বস্তু বা পরিবেশের সাহায্য না নিয়ে নিজে নিজেই আনন্দিত থাকা, নিজেই নিজেকে আনন্দে রাখার ক্ষমতা অর্জন। ছোটোবেলা থেকে আজ পর্যন্ত অনেক কিছুই শিখেছেন আপনি, কিন্তু আনন্দে থাকার বিষয়টা শেখেননি। এই জন্যই অন্যের ওপর, পরিস্থিতির ওপর, কোনো বিষয়ের ওপর নির্ভরশীল হয়ে থাকেন আপনি। খুঁজে বেড়ান মন মতো পরিবেশ, মনপসন্দ বন্ধু, বস, প্রতিবেশী, মনের মতো স্বামী, স্ত্রী বা সন্তান। এটা অবাস্তব দৃষ্টিভঙ্গি, জীবন প্রসঙ্গে ভুল মানসিকতা। জীবন সবসময় পরিবর্তনশীল। মনের মতো বিষয়, মানুষ, পরিস্থিতি সবসময় পাওয়া যায় না। তাছাড়া আজ যেটা মনের মতো, দুদিন পরে সেটা মন পছন্দ নাও থাকতে পারে। আজ যেটা ভালো লাগছে কাল সেটা খারাপ লাগতেই পারে। লাভ ম্যারেজ করা সত্ত্বেও পরে ডিভোর্স হয়ে গেছে, এমন ঘটনা তো আপনি অনেক দেখেছেন। তাই মন মতো পরিস্থিতির জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের লক্ষণ নয়, বরং দেখুন কিভাবে যে কোনো পরিস্থিতিতে মন মতো করে তুলতে পারেন আপনি। এটা সম্ভব যখন ওই পরিস্থিতির মধ্যে ইতিবাচক উপাদান দেখার চেষ্টা করেন। পরিস্থিতিতে সুযোগ খুঁজবেন। জীবনে যখন যুদ্ধ আসে, সংগ্রাম চলে, বাইরের সব লড়াইয়ে আপনি জিততে পারবেন না, কিন্তু প্রতিটি লড়াইয়ে আপনার অন্তরের জয় সম্ভব। প্রতিটি সংগ্রামই আপনাকে বিকশিত করতে পারে। বাইরে সবসময় জিতবেন না, অন্তরে সবসময় জিতবেন। মিল্টনের প্যারাডাইস লস্ট বইটার কথা মনে আছে? যুদ্ধে হেরে গেছে এমন একজন মানুষ জ্ঞান ফিরে পেয়ে দেখল রণক্ষেত্রে তার সৈন্যরা চিরনিদ্রায় নিমগ্ন। রথ ভেঙে পড়েছে, চারদিকে ধ্বংসের চিহ্ন। এই চূড়ান্ত পরাজয়ের মুখে সে দাঁড়িয়ে উঠে বলল, হোয়াট দাও দ্য ফিল্ড বি লস্ট, অল ইজ নট লস্ট, দ্য আনকনকারেবল উইল অ্যান্ড কারেজ নেভার টু সাবমিট অর ইল্ড। সব কিছু ধ্বংস হয়ে যাবার পরও সব কিছু শেষ হয়ে যায়নি। এখন আমার মনের মধ্যে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি আর আত্মসমর্পণ না করার সাহস। এটাই তো মানব জীবনের সৌন্দর্য। সারাটা জীবন আপনি অপরাজেয় থাকতে পারেন, অতএব প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আনন্দে থাকতে পারেন। এমন প্রতিটি পরিস্থিতি আপনার কাছে নিয়ে আসছে বিকাশের মাধ্যম। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এটা অভ্যাসের চেষ্টা করুন। এমন পরিস্থিতি এলে আপনি নিজে মনের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করুন। প্রতিকূল পরিস্থিতি হলো জ্বর মাপার থার্মোমিটারের মতো। এরকম থার্মোমিটার দিয়ে আপনি মাপতে পারেন নিজের শক্তি, প্রতিকূল পরিবেশ। নিজের মূল্যায়ন করুন, কোন রকম প্রতিকূল পরিস্থিতিতে মনের ভারসাম্য কতটা বজায় রাখতে পারেন। প্রথমে অতীতের কয়েকটা দিনের কথা চিন্তা করে দেখুন, ওই সময় ভারসাম্য কত শতাংশ ছিল? 10%, 25%, 35%? এতদিন জানতেন না আপনার মধ্যে মানসিক ভারসাম্য রাখার কতটা শক্তি আছে, কিন্তু এই অনুশীলন করার পর আজ সেটা জানতে পারলেন। পরের প্রতিকূল পরিস্থিতিতে এই শক্তি বাড়াবার চেষ্টা করুন। এভাবে প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেকে ক্রমশ শক্তিশালী করে যান। আপনার পরিবারে কে কে আছেন? মা, বাবা, স্ত্রী, ছেলে ও মেয়ে। এদের প্রত্যেকের কী কী বিষয় ভালো লাগে তা লিখে ফেলুন একে একে। তাদের মনের কথা, হৃদয়ের আকুতি বুঝতে চেষ্টা করুন।
যেমন মা প্রতি শনিবার আশ্রমে যেতে চান ধর্মালোচনা শোনার জন্য, বাবার ইচ্ছে সপ্তাহে 2-1 দিন আপনি তার কাছে বসে বলুন আপনার অফিসের কাজ কেমন চলছে, সংসারের বাজেটে কোনো অসুবিধা নেই তো। এভাবে সংসারের প্রত্যেকের মনের ইচ্ছেটা জানতে চেষ্টা করুন এবং কাগজে তা লিখে ফেলুন। এবার ভাবুন তাদের মনের ইচ্ছে আপনি কতটা পূর্ণ করতে পারেন। আপনার ভালো লাগার যে কাজগুলি নোট করছেন তার মধ্যে সৃজনশীল কোনটি, কিভাবে আপনি এই কাজকে আরও সৃজনশীল করে তুলতে পারেন। নিজের মধ্যে সৃজনশীলতা বাড়ান। সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজে যত বেশি সময় দিতে পারবেন আপনার মনে আনন্দ তত বেশি থাকবে। আপনি জীবনে কি কি পাননি, কোনগুলি পাচ্ছেন না, এ নিয়ে ভাবলেই মনে দুঃখ আসে। জীবন রহস্যের 2টি দিক মনে রাখবেন। 1, জীবনে সব কিছু পাওয়া যায় না, কিছু পাবেন কিছু পাবেন না। 2, জীবনে অনেক কিছুই পেয়েছেন আপনি, কিছু নিজের শক্তিতে, কিছু অন্যের সাহায্যে। আপনি জীবনে এমন অনেক কিছু পেয়েছেন যা সব মানুষই চায় কিন্তু পায় না। যেমন মোটামুটি ভালো চাকরি, সুখী সংসার, মনের মতো বন্ধু কয়েকজন, নিজের ফ্ল্যাট, নিরাপত্তা। একটা কাগজে লিখে ফেলুন এমন 3টি বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে। এবার কোনো মন্দিরে যান, ভগবানের প্রতিমার দিকে তাকিয়ে মনে মনে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এই বিষয়গুলির জন্য। জীবনে যা পেয়েছেন তার জন্য মন্দিরে গিয়ে ধন্যবাদ দিন। প্রতিমার দিকে তাকিয়ে ভাবুন নিজের সৌভাগ্যকে। দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করুন। বারান্দায় দাঁড়িয়ে রাস্তায় লোক দেখা, চা খাওয়া, বাসে করে যাওয়া, মর্নিং ওয়াকে হাঁটা, অচেনা লোকের সঙ্গে কথা বলা, এগুলি করার সময় আপনার মনে যে আনন্দের ভাব উঠছে সেই ভাব সম্বন্ধে সচেতন থাকুন। এতে কি হবে, দিন রাতে মাঝে মাঝে এভাবে কিছু কিছু সময়ের জন্য আনন্দ অনুভব করতে থাকলে আপনার মন ক্রমশ ওই ভাবে আনন্দের মানসিক ঢেউয়ের টিউনিং হতে থাকবে। অর্থাৎ মনে একটা সংস্কার তৈরি হবে, আনন্দ প্রবণতা তৈরি হবে আপনার মনে। যে কাজই করুন আনন্দের সঙ্গে করুন। বাসে বা ট্রেনে করে যাচ্ছেন, বাইরের দৃশ্য দেখতে থাকুন আনন্দের সঙ্গে, অর্থাৎ এনজয় করুন এই ভ্রমণকে। লজেন্স বা চকলেট খাচ্ছেন, এনজয় করতে থাকুন এই খাওয়াটাকে। বাজার করছেন, আনন্দের সঙ্গে করুন কাপড় বা সাবান বাছা। আনন্দ পাওয়ার যে কয়টি পদ্ধতি এতক্ষণ আলোচনা করা হলো, গুনগুন করে গান গাওয়া, কল্পনায় নাচতে থাকুন, ধুনুচি নাচ কিংবা মাদলের সঙ্গে গিজদা গিজাং গিজাং গিজাং। শত্রু চিন্তা করলে আপনার মনে রাগের ভাব ওঠে, কাম চিন্তা করলে কাম ভাব, তেমনি আনন্দের চিন্তা করলে মন আনন্দিত হয়ে ওঠে। গভীর শ্বাস নিন, কল্পনা করুন যে আনন্দের ভাব উঠছে আপনার বুকে, হাসুন। অন্যদের আনন্দ দেওয়া, অন্যদের আনন্দের শরিক হওয়া। দৈনন্দিন ছোটোখাটো ব্যাপারে আনন্দ করা। চারিদিকে কত রকম মানুষ, আনন্দের সঙ্গে তাদের দেখুন, তাদের বৈশিষ্ট্য লক্ষ্য করুন, আনন্দ পাবেন। চারিদিকের পরিবেশকে, আকাশ, ফুল, পাখি, গাছ, ভালোবাসা বুকে নিয়ে সব দেখুন। নিজের সৌভাগ্য নিয়ে চিন্তা করুন, জীবনে কত কিছু পেয়েছেন তা দেখুন। মন্দিরে গিয়ে এই জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা জানান। কোন কোন বিষয়ে আপনি আনন্দ পান, মাঝে মাঝে ওইগুলির মধ্যে দিয়ে ক্ষতিকর নয় এমন বিষয়ে যান। প্রতিকূল পরিস্থিতির মধ্যে অনুকূল উপাদানগুলি লক্ষ্য করে সেগুলি কাজে লাগান। কোনো সৃজনশীল কাজ করুন।